يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقد يضرب كل عقدة عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فإن صلى إن حلت عقدة فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة رواه مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم أيدني بروح القدس. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদসানা যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাপ্তাহিক এই ঈদের দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই পবিত্র মসজিদে তারই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি সেই মহান রসুলের প্রতি যিনি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা হতে শয়তানের প্ররোচনা হতে বাঁচার উপায় উপকরণ সম্পর্কে বলে গিয়েছেন। সেই মহান নেতার প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় শয়তান থেকে আত্মরক্ষার উপায়। কিভাবে শয়তান থেকে নিজেকে রক্ষা করবেন এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই অবগত যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনের 1-2 জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বিষয়টা আলোচনা করেছেন। শয়তানের ব্যাপারে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনের একাধিক জায়গায় শয়তানের কথা এসেছে। প্রায় প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যেই পাতায় পাতায় শয়তানের আলোচনা রয়েছে, যেন আমরা শয়তানের প্ররোচনা থেকে সাবধান হতে পারি, সতর্ক হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে। সম্মানিত উপস্থিতি,
শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশপ্ত হিসাবে ঘোষণা করলেন, যদিও এর ইতিহাসটা লম্বা, সেই দিকে যাচ্ছি না। যখন আল্লাহ তাআলা শয়তানকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করলেন, তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলাকে বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 16 থেকে 17। শয়তান বলেছিল যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, পথভ্রষ্ট করলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদেরকে অর্থাৎ আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য আপনার সিরাতে মুস্তাকিমে ওত পেতে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, অতঃপর আমি তাদের নিকট আসবো তাদের সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম তাদের পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। এখানে দেখুন যে শয়তান আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের একমাত্র পথ থেকে বিচ্যুত করার জন্য, বিভ্রান্ত করার জন্য, শুধু সামনের দিক থেকে নয়, শুধু পিছন দিক থেকে নয়, শুধু ডান দিক থেকে নয়, বাম দিক থেকে নয়, বরং চতুর্দিক থেকে সে আক্রমণ করবে আমাদেরকে বিপদগামী করার জন্য, আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। সে চতুর্দিক থেকে তার ষড়যন্ত্র চালাবে, চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এক্ষণে আমরা তো বুঝতে পারলাম যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক্ষণে আমাদের করণীয় কি? আমরা কি শয়তানকে গালি দেব? আমরা কি শয়তানের ধ্বংস কামনা করব? যে শয়তান নিশ্চিহ্ন হয়ে যাক, শয়তান ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, এই কথা বলবো না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুনান আবু দাউদ কিতাবুল আদব হাদিস নম্বর 4982 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 20592, সহিহুল জামে হাদিস নম্বর 2585। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন হাদিসটিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল তাঈশাশ শাইতান, শয়তান ধ্বংস হয়ে যাক, শয়তান নিশ্চিহ্ন হয়ে যাক, শয়তান শেষ হয়ে যাক, এই কথা তোমরা বলো না। কেন? ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল বাইতি, তোমরা যদি এমন কথা বলো তাহলে শয়তান আত্ম অহংকারে ফেটে পড়ে, শয়তান আত্ম অহংকারে ফেটে পড়ে, শয়তান বড় হতে থাকে, হাত্তা ইয়াকুনা মিসলাল বাইতি, বড় হতে হতে একটা বাড়ির মতো হয়ে যায়। আত্ম অহংকারে সে ফুলে ওঠে। ওয়া ইয়াকুলু বিকুওয়াতি, সে বলে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে, আমার পাওয়ার বুঝতে পেরেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান ধ্বংস হয়ে যাক, এই কথা তোমরা বলো না। ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, বরং তোমরা আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ফাইন্নাকা ইযা কুলতা যালিকা তাসাগরা হাত্তা ইয়াকুনা মিসলাদ দুবাব, কেননা তোমরা যদি বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নাও, তাহলে শয়তান লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে ছোট হতে থাকে, ছোট হতে থাকে, হাত্তা ইয়াকুনা মিসলাদ দুবাব, ছোট হতে হতে একটা মাছির মতো হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে শয়তানের ধ্বংস কামনা করা নয়, বরং সেই জায়গায় আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, তাহলে শয়তান অপমানিত হবে, লাঞ্ছিত হবে। যদি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে, তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 200 থেকে 201, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আর যদি শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা তোমাকে প্ররোচিত করে, ফাস্তাঈদ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলীম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন সাথে সাথে তারা আল্লাহর স্মরণ করে। ফাইদা হুম মুবসিরুন, আর তৎক্ষণাৎ তাদের জ্ঞান চক্ষু খুলে যায়, তারা শয়তানের এই ধোঁকায় পড়ে না।
তাহলে আমাদের করণীয় হচ্ছে যে শয়তানের ধোঁকা যখন আমাদেরকে প্ররোচিত করবে, শয়তানের কুমন্ত্রণা যখন আমাদের করব, সেই 10টি পয়েন্ট যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমরা শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তার 1 নম্বর হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া। একজন ব্যক্তি যদি নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হয়, একজন ব্যক্তির যদি তাওহীদ ঠিক থাকে, তাওহীদকে মনে প্রাণে গ্রহণ করে নেয়, শিরককে বর্জন করে, তাহলে শয়তান তাকে সহজে বিপদগামী করতে পারবে না। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি সমস্ত আদম সন্তানকে বিভ্রান্ত করে ছাড়বো, কিন্তু সকলকে সে বিভ্রান্ত করতে পারবে না। শয়তান নিজে এই কথা বলেছিল সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 39 থেকে 40। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। শয়তানকে যখন আল্লাহ তাআলা বহিষ্কার করলেন জান্নাত থেকে, অভিশপ্ত হিসাবে ঘোষণা করলেন, তখন শয়তান বলেছিল যে হে আমার রব, যে কারণে আপনি আমাকে অভিশপ্ত ঘোষণা করলেন, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, যদিও শয়তান নিজের দোষে পথভ্রষ্ট হয়েছিল, বিপদগামী হয়েছিল, তো শয়তান বলেছিল লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি দুনিয়াতে আদম সন্তানের জন্য পাপ কাজকে সুশোভিত করে তুলব, সুন্দর করে তুলব, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। কিন্তু শয়তান পরের বাক্যে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া। যারা আপনার একনিষ্ঠ বান্দা হবে, যারা একনিষ্ঠ তাওহীদে, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হবে, আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না, বিপদগামী করতে পারবো না। দুঃখের বিষয় হলেও সত্য যে আজকে আমরা তাওহীদ বুঝি না, আজকে আমরা শিরক বুঝি না, তাওহীদ আর শিরককে একাকার করে ফেলি। শিরকের উপর আমরা চলেও নিজেদেরকে তাওহীদবাদী মুসলিম বলে দাবি করি। তাওহীদ সম্পর্কে যেমন আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক তেমনি এর অপোজিট বিষয় শিরক সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। কেন? শিরক থেকে বেঁচে থাকার জন্য। তাওহীদকে গ্রহণ করার জন্য তাওহীদ সম্পর্কে জানতে হবে, এবং শিরককে বর্জন করার জন্য শিরক সম্পর্কে জানতে হবে। তাহলে তাওহীদবাদী মুসলিম আমাদেরকে হতে হবে, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। 2 নম্বর হচ্ছে শয়তান থেকে আত্মরক্ষার 2 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। আমরা যত আল্লাহর জিকির করব, শয়তান তত আমাদের থেকে দূরে সরবে। জিকিরের মাধ্যমে অশান্ত অন্তরে শান্তির বাড়িধারা প্রবাহিত হয়। জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে একজন ব্যক্তির অন্তর প্রশান্ত হয়, শান্ত হয়, এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা রা'দ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করার মাধ্যমে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়, শান্ত হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর তোমরা জেনে রাখো নিঃসন্দেহে একমাত্র আল্লাহর স্মরণ দ্বারাই, নিঃসন্দেহে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়, শান্ত হয়। বোঝা যাচ্ছে জিকিরের মাধ্যমে একজন ব্যক্তির অন্তর প্রশান্ত হয়। পক্ষান্তরে এর অপোজিট বিষয়ে যদি আমরা দেখি যে একজন ব্যক্তি যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, একজন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করা থেকে দূরে সরে যায়, তাহলে তার অবস্থা কি হবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 36, ওয়ামান ইয়া'শু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়া'শু আন যিকরির রহমান, আর যে ব্যক্তি পরম দয়াময়ের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ থাকে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফাহুয়া লাহু করিন, যার ফলে সে তার সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, ফ্রেন্ড হয়ে যায়। চিন্তা করুন, একজন ব্যক্তির সঙ্গী যদি হয় শয়তান, একজন ব্যক্তির ফ্রেন্ড যদি হয় শয়তান, একজন ব্যক্তির সাথী যদি শয়তান হয়, তাহলে শয়তান তো তাকে ভুল পথে নিয়েই যাবে। শয়তান তো তাকে অহরহ প্ররোচনা দেবে ভুল পথে যাওয়ার জন্য, যার ফলে সহজে সে শয়তানের ধোঁকার শিকার হবে।
শয়তানের প্ররোচনায় সহজেই সে প্ররোচিত হয়ে যাবে। তাহলে যত আমরা আল্লাহর বেশি জিকির করব, আল্লাহর যত বেশি জিকির করব, শয়তান থেকে ততটা আমরা নিজেদেরকে হেফাজত রাখতে পারবো, নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো শয়তানের কুমন্ত্রণা থেকে। 3 নম্বর হচ্ছে শয়তান থেকে বাঁচার 3 নম্বর উপায় হচ্ছে ঘুম থেকে উঠে শয়তানের ষড়যন্ত্রের গেট খুলে ফেলা। আমরা যখন রাত্রে ঘুমাই তখন প্রত্যেক দিন আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান আসে। শয়তান এসে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 1142, সহিহ মুসলিম হাদিস নম্বর 776 এবং মিসকাতুল মাসাবি কিতাবুস সালাহ হাদিস নম্বর 1219। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদ। যখন তোমাদের কেউ রাত্রে ঘুমিয়ে পড়ে, রাত্রে ঘুমায়, তখন শয়তান তার কাঁধের কাছে এসে, শয়তান তার ঘাড়ের কাছে এসে, তার ঘাড়ের পশ্চাদাংশে, তার ঘাড়ের পিছনে, তার কাঁধে 3টি ষড়যন্ত্রের গিট দেয়। ইয়াজরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন। শয়তান সেই গিটে এই বলে চাপড়ায় যে তোমার সামনে রয়েছে লম্বা রাত, রাত এখনো অনেক লম্বা, ফারকুত, তুমি ঘুমিয়ে থাকো, ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ। এখনই ওই ব্যক্তি যদি ঘুম থেকে উঠে আল্লাহর স্মরণ করে, অর্থাৎ ঘুম থেকে উঠা দোয়া পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন হাল্লাত উকদাতুন, তাহলে সেই 3টি গিটের একটি গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন, অতঃপর উঠে যদি ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, তাহলে আরেকটি গিট খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, অতঃপর যদি সালাত আদায় করে, ফজরের সালাত, ইন হাল্লাত উকদাতুন, তাহলে সেই 3টি গিটই খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নফস, যার ফলে সে সকাল করে উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে সকাল করে, মনে একটা শান্তি থাকে, আলাদা আমেজ থাকে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফসি কাসলান, অন্যথায় সে সকাল করে আলস্য সহকারে, খিটখিটে মেজাজ নিয়ে, মনটা ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না। আমরা এটা নিজেরাই উপলব্ধি করতে পারি। যেদিন আমরা ফজরের সালাত আদায় করি তখন মনে একটা আলাদা শান্তি থাকে, আলাদা আমেজ থাকে, মনটা শান্ত থাকে, মেজাজ শান্ত থাকে। কিন্তু একজন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় না করে তাহলে তার মনটা পশ্চিমকালেও শান্ত থাকতে পারে না, তার মেজাজ শান্ত থাকতে পারে না। সে আলস্য সহকারে সকাল করে, তার মেজাজ খিটখিটে থাকে। একটা বিষয় লক্ষ্য করেছেন কি? দেখবেন পাড়া গ্রামে অনেক বাড়িতে সকাল সকাল ঝগড়া শুরু হয়ে গেছে। সকালে চা খেয়েছে কিনা তাও ঠিক নেই, তার আগেই ঝগড়া শুরু হয়ে গেছে। কেন? একটু চিন্তা করেছেন? আপনি খোঁজ নিয়ে দেখবেন যেই বাড়িতে এরকম ঝগড়া শুরু হয় সকাল সকাল, দেখবেন খোঁজ নিয়ে তাদের কেউই ফজরের সালাত আদায় করেনি, যার কারণে তাদের মেজাজ খিটখিটে থাকে, একটুতেই রেগে যায়। এটা একটা কারণ। যদি তারা সালাত আদায় করতো ফজরের সালাত, তাহলে এইভাবে ঝগড়া শুরু করতো না সকাল সকাল। তাহলে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে শয়তানের এই 3টি ষড়যন্ত্রের গিট অবশ্যই আমাদেরকে খুলতে হবে। ফজরের সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। ফজরের সালাত যদি আদায় করতে না পারি তাহলে এই 3টি শয়তানের ষড়যন্ত্রের এই 3টি গিট খুলতে পারবো না, যার কারণে আমাদের কোনো কাজে আর বরকত থাকবে না। আপনি লেখাপড়া করবেন, আপনি জমিতে কাজ করবেন, অফিসে কাজ করবেন, আপনার কোনো কাজে বরকত থাকবে না যদি ফজরের সালাত আদায় না করেন। তাই অবশ্যই শয়তানের এই ষড়যন্ত্রের গিট আমাদেরকে খুলে ফেলতে হবে। অবশ্যই আমাদেরকে ফজরে উঠে সালাত আদায় করতে হবে ফজরে। 4 নম্বর হচ্ছে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা। শয়তান থেকে বাঁচার 4 নম্বর উপায় হচ্ছে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা। আজ আমরা সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করি না, কেমন একটা লজ্জা লজ্জা ভাব লাগে, বাড়িতে সালাম দিতে লজ্জা লাগে। কেন? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 27।
আর যদি আমরা বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি, আল্লাহর নাম স্মরণ করি খাওয়ার সময়, পানাহারের সময়, তাহলে আমরা শয়তান থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নম্বর 2018-19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করে, এবং সালাম হচ্ছে আল্লাহর একটি নাম, অর্থাৎ সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন বাড়িতে প্রবেশ করে, এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে যে এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নেই, খাওয়ার জায়গাও নেই। ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ, পক্ষান্তরে ব্যক্তি যদি বাড়িতে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ না করে, ক্বালা শাইতানু আদরাকতুমুল মাবিতা, তখন শয়তান খুশি হয়ে তার সাথীদেরকে বলে যে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা হয়ে গেছে। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, আর ব্যক্তি যদি খাওয়ার সময়ও আল্লাহর নাম স্মরণ না করে, বিসমিল্লাহ বলে খাবার না খায়, বিসমিল্লাহ বলে পানীয় দ্রব্য পান না করে, তাহলে ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়ালা আশা, তাহলে শয়তান তার সঙ্গী সাথীদেরকে আনন্দ হয়ে বলে যে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা হয়ে গেছে, খাওয়ার জায়গা হয়ে গেছে, এসো, কোনো চিন্তা নেই। তাহলে দেখুন, বাইরে আপনি কোথায় শয়তান খুঁজছেন? আমাদের বাড়িতেই শয়তান থাকবে যদি আমরা এই কাজগুলো না করি, এই সুন্নাহগুলো যদি পালন না করি, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ না করি, বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ না করি, খাওয়ার সময় বিসমিল্লাহ না বলি, বাম হাতে খাই স্টাইল দেখিয়ে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পাঠ না করি, তাহলে শয়তান তো আমাদের সাথে বাড়িতে প্রবেশ করছে। বাইরে আপনি কোথায় শয়তান খুঁজছেন? আপনার বাড়িতে শয়তান রয়েছে, শয়তান আপনার সাথে খাবে, শয়তান আপনার সাথে ঘুমাবে, এটাই বাস্তব কথা। তাই অবশ্যই শয়তান থেকে, শয়তানের এই সমস্ত আক্রমণ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে, লজ্জা নয়। লজ্জাকে ভেঙে দিয়ে বাড়িতে ঢোকার সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করতে হবে, এবং খাওয়ার সময়, পানাহারের সময় অবশ্যই বিসমিল্লাহ বলে ইসলামিক নিয়মগুলো মেনটেন করে আমাদেরকে চলতে হবে। যেমন ডান হাতে খাওয়া, শেষে আলহামদুলিল্লাহ বলা, এইগুলো বিষয় আমাদেরকে পালন করতে হবে। তাহলে শয়তান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শয়তান থেকে বাঁচার 5 নম্বর উপায় হচ্ছে বাথরুমে প্রবেশ করার সময় নির্দিষ্ট দোয়া পাঠ করা। নোংরা জায়গায় শয়তান জিনেরা থাকে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 27। নিশ্চয়ই সে, অর্থাৎ শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান হতে দেখে থাকে যাদেরকে তোমরা দেখতে পাও না। বিশেষ করে নোংরা জায়গায়, টয়লেটে, পেশাবখানায়, পায়খানায়, এগুলো জায়গায় শয়তান থাকে। সে আমাদেরকে এবং তার দলবল আমাদেরকে দেখে থাকে। তো এই জায়গাগুলোতে প্রবেশ করার আগে আমাদেরকে দোয়া পাঠ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ বুখারী কিতাবুল উযু হাদিস নম্বর 142, সহিহ মুসলিম কিতাবুল হাইদ হাদিস নম্বর 375, তিরমিজি হাদিস নম্বর 6 এবং মিসকাতুল মাসাবি কিতাবুত তাহারাত হাদিস নম্বর 337। রাবি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালাহ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি আপনার নিকট অপবিত্র জিন নরনারীর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। অন্য বর্ণনায় এই দোয়ার পূর্বে বিসমিল্লাহ বলার কথা রয়েছে। সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, কিতাবুল জুমআহ হাদিস নম্বর 606, সনদ সহিহ।
ইবনে মাজাহ হাদিস নম্বর 297, ইরওয়াউল গালিল হাদিস নম্বর 50 এবং মিসকাতে পাবেন কিতাবুত তাহারাত হাদিস নম্বর 358। এই হাদিসে বলা হয়েছে সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম। বিসমিল্লাহর ব্যাপারে বলা হয়েছে যে শয়তানের দুষ্টু নজর এবং আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে যে পর্দা ফেলে দেয় কি বিসমিল্লাহ পাঠ করা। অর্থাৎ যখনই আমরা বিসমিল্লাহ পাঠ করি ওই দুষ্টু শয়তানের চোখে পর্দা পড়ে যায়, সে আর আমাদেরকে দেখতে পায় না। তাহলে এই দোয়া পাঠ করার আগে আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ যোগ করে এই দোয়া পাঠ করব। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করে আমরা বাথরুমে প্রবেশ করব। তাহলে শয়তান আমাদের ক্ষতি করা তো দূরের কথা, আমাদেরকে দেখতেই পাবে না। মনে রাখবেন, এই জায়গায় যে নোংরা জিনগুলো থাকে, নোংরা শয়তানগুলো থাকে, তারা যদি আমরা এই সমস্ত জায়গায় দোয়া পাঠ করে প্রবেশ না করি তাহলে সে আমাদের ক্ষতি করবে। কুনজরের মাধ্যমে, বদ নজরের মাধ্যমে আমাদের এমন অসুখের সৃষ্টি করতে পারে যা ডাক্তার দেখে আর ঠিক হবে না। তাই অবশ্যই আমাদেরকে এই সমস্ত জায়গায় দোয়া পাঠ করে প্রবেশ করতে হবে। তাদের বদনজর থেকে বাঁচার জন্য, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে স্মরণে রেখে আমরা বাথরুমে প্রবেশ করার আগে নির্দিষ্ট এই দোয়া পাঠ করে প্রবেশ করব। এবার বাড়ি থেকে আপনি বের হবেন। 6 নম্বর হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। শয়তান থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এসেছে সুনান আবু দাউদের মধ্যে কিতাবুল আদাব হাদিস নম্বর 5095 এবং তিরমিজি হাদিস নম্বর 3426, সহিহুল জামি হাদিস নম্বর 499 এবং মিসকাতে পাবেন আল্লাহ তাআলার নামসমূহ অধ্যায় হাদিস নম্বর 2443। এই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খরাজা আর-রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম, তার উপর ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নেই আল্লাহ ব্যতীত। এই দোয়া যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করে, ক্বালা ইউকালু হিনা ইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তখন তাকে বলা হয় যে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, তুমি রক্ষা পেয়ে গেছো এবং নিরাপত্তা লাভ করেছো। ফাতাতানাহা লাহু শায়াতিন, যার ফলে শয়তানরা তার থেকে দূরে সরে যায়। ফায়াকুলু লাহু শাইতানুন আখার, তখন এক শয়তান অপর শয়তানকে বলে, কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া। তখন এক শয়তান অপর শয়তানকে বলে যে তোমরা এই ব্যক্তির কি ক্ষতি করবে, তোমরা এই ব্যক্তির কি অনিষ্ট করবে যে হেদায়েত পেয়ে গেছে, যে রক্ষা পেয়ে গেছে, যে নিরাপত্তা লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আমরা এই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে শয়তান আমাদের থেকে দূরে সরে যাবে, সে আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমরা যারা জানি না এই দোয়া, অবশ্যই ইমিডিয়েটলি আমরা এই দোয়াটা মুখস্থ করে নেব। 7 নম্বর হচ্ছে রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা। শয়তান থেকে বাঁচার অন্যতম একটি পথ ও পন্থা হচ্ছে রাত্রে যখন আমরা ঘুমাতে যাব তখন আয়াতুল কুরসি পাঠ করব। পবিত্র কোরআনের যে 6000-এর অধিক আয়াত, প্রায় 6236টি আয়াত, এই 6236টি আয়াতের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে হাদিস নম্বর 810 এবং মিসকাত হাদিস নম্বর 2122। তো এই আয়াতুল কুরসি আমরা রাত্রে ঘুমানোর সময় পাঠ করব। তাহলে আমাদের লাভ কি? ওই যে বিখ্যাত হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মাল, যাকাতুল ফিতরের মাল হেফাজত করার জন্য, রাত্রে গাইড দেওয়ার জন্য তাকে নিযুক্ত করেছিলেন। তো ওই যে শয়তান চোরের রূপ ধরে আবু হুরায়রার কাছে এসেছিল, 3 রাত্রি এসেছিল, সে খাদ্য চুরি করছিল। তো 2 রাত্রি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছিলেন, তার উপর দয়া মায়া করেছিলেন, তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু 3য় রাত্রি তাকে আবু হুরায়রা জোর করে ধরেছিলেন এবং বলেছিলেন যে তোমাকে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েই যাব। তখন শয়তান কি বলেছিল? শয়তান বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা আয়াত শিখিয়ে দিচ্ছি। তুমি যখন রাত্রে বিছানায় যাবে, হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ওয়াকালা হাদিস নম্বর 2311 এবং সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2424 এবং মিসকাতে পাবেন হাদিসটি, মিসকাতেও হাদিসটি এসেছে 2123 নম্বরে। তো শয়তান বলল, আবু হুরায়রাকে বলল, তুমি যখন রাত্রে ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
এই বলে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি তুমি পাঠ করবে, তাহলে কি হবে? ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী, একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত হবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করে রাত্রে ঘুমাবো, তাহলে শয়তান আমাদের ক্ষতি করা তো দূরের কথা, আমাদের কাছেও ঘেঁষতে পারবে না। 8 নম্বর হচ্ছে বাড়িতে বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, অবশ্যই আমরা বাড়িতে সূরা বাকারা, এমনি কোরআন পুরো তেলাওয়াত করব, বিশেষভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বিশেষভাবে আমরা বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করব। সূরা বাকারার এতই ফজিলত, এতই মর্যাদা, এতই মহত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস নম্বর 780, এবং তিরমিজি হাদিস নম্বর 2477, সহিহ তারগিব হাদিস নম্বর 1458। এই হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে দেখো তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে যেমন জিকির আজকার হয় না, সালাত হয় না, কোরআন তেলাওয়াত হয় না, অনুরূপ তোমরা তোমাদের বাড়িগুলোকে সালাত আদায় না করে, জিকির আজকার না করে, কোরআন তেলাওয়াত না করে কবরের মতো করে দিও না, কবর বানিয়ে ফেলো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান ওই গৃহ থেকে পালিয়ে যায়, নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। যত বড়ই শয়তান হোক না কেন, যদি বাড়িতে আমরা সূরা বাকারা পাঠ করি, বাকারা তেলাওয়াত করি, যত বড়ই শয়তান হোক না কেন সে পালাতে বাধ্য। এই মর্মে একটি ঘটনা এখানে উল্লেখ করব সংক্ষিপ্তভাবে। ঘটনাটি হচ্ছে পাকিস্তানের এক মহিলা, হালাল হরর স্টোরিজ বইয়ের 216 নম্বর পৃষ্ঠায় ঘটনাটি এসেছে। পাকিস্তানের এক 70-এর বেশি বয়স তার এক মহিলাকে তার বাড়িতে জিনের উপদ্রব ঘটেছিল। তো এতই তার অবস্থা খারাপ হয়েছিল যে ওই মহিলা ডাইরেক্ট জিনদেরকে দেখতে পেতেন। তিনি ডাইরেক্ট জিনদেরকে দেখতে পেতেন। তিনি বলতেন যে আমি তাদেরকে দেখতে পেতাম, তারা তাদের ফ্যামিলি নিয়ে, জিনরা তাদের ফ্যামিলি নিয়ে আমার বাড়িতে অবস্থান করছে, এটা আমি তাদেরকে দেখতে পেতাম। রাত্রে ঘুমালে তারা আমার বিছানাকে এক পাশ থেকে অপর পাশে টেনে নিয়ে চলে যেত। বাড়িতে বিভিন্ন ধরনের আওয়াজ করত, দরজা শব্দ করত, চামচ ফেলে দিত, এইভাবে রাত্রে ডিস্টার্ব করত। তো এই উপদ্রব থেকে বাঁচার জন্য সে এক রাকির আশ্রয় নিয়েছিল, কিন্তু অনেক ঝাড়ফুঁক করেও, অনেক রুকিয়া করেও, কোরআন তেলাওয়াত করেও সে এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছিল না। এক পর্যায়ে ওই রাকি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন, আপনি কি কোরআন পড়তে জানেন? ওই মহিলা বললেন যে হ্যাঁ, কোরআন তো পড়তে জানি। তাকে সূরা বাকারার ফজিলত সম্পর্কে বললেন, মর্যাদার কথা বললেন। তখন ওই মহিলা প্রত্যেক দিন একবার করে সূরা বাকারা পাঠ কমপ্লিট করতেন, প্রত্যেক দিন। এইভাবে যখন তিনি সূরা বাকারা পাঠ শুরু করলেন, কয়েকদিনের মধ্যেই সেই জিনের সমস্যা থেকে তিনি মুক্তি পেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, যত বড়ই শয়তান হোক না কেন, যত বড়ই জিন হোক না কেন, আমরা যদি বাড়িতে সূরা বাকারা পাঠ করি তাহলে আমরা শয়তানের অত্যাচার থেকে অবশ্যই মুক্তি পাবো। এর বাস্তব ঘটনা আমি নিজের জীবনে দেখেছি, নিজের চোখে দেখেছি এর বাস্তব উদাহরণ। তো অনেক সময় কি করে থাকি আমরা, ওই আমাদের বাড়িতে যখন জিনের উপদ্রব দেখা দেয়, শয়তানের উপদ্রব দেখা দেয়, তখন আমরা ওই ভণ্ড কবিরাজগুলোকে বাড়িতে ডাকি। আর ভণ্ড কবিরাজগুলো কি বলে, বাড়িকে বাঁধতে হবে, শয়তান থেকে বাঁচার জন্য বাড়িকে কি করতে হবে, বাঁধতে হবে। বেঁধেও দেখা যায় যে বাড়িতে শয়তান আছে। চিন্তা করুন, এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাড়ি বাঁধা বলে কোনো জিনিস নেই। আপনাকে নিজেকে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, বাড়িতে জিকির আজকার করতে হবে। বাড়িতে ঢুকার সময় সালাম দিবেন না, বাড়িতে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে কিছু খাবেন না, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করবেন না, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন না, জিকির আজকার করবেন না, সালাত আদায় করবেন না। আর বাড়ি বাঁধিয়ে কি হবে, কোনো লাভ হবে না। আমাদেরকে এই বিষয়গুলো আগে মেনটেন করতে হবে। এই সমস্ত বাড়ি বাঁধানো বলে কিছু নেই, এগুলো ইসলামে অ্যাকসেপ্টেবল নয়। এগুলো ওই সমস্ত ভণ্ড কবিরাজরা ওঝারা করে থাকে, আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে বাড়িতে আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, যারা জানি না জরুরি ভিত্তিতে আমরা কোরআন শিখব এবং বিশেষভাবে সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করব, তাহলে অবশ্যই আমরা শয়তানের অত্যাচার থেকে বাঁচতে পারব। 9 নম্বর হচ্ছে দৈনিক 100 বার কালেমায়ে তাওহীদ পাঠ করা।
কালেমায়ে তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সংক্ষিপ্ত সময় অনুবাদ করে আমি ছেড়ে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 3293, সহিহ মুসলিম হাদিস নম্বর 2691, মুয়াত্তা মালিক হাদিস নম্বর 712 এবং মিসকাতে পাবেন হাদিস নম্বর 2302। এই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার কালেমায়ে তাওহীদ পাঠ করবে, এই কালেমায়ে তাওহীদ পাঠ করবে, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, তাহলে 10টি গোলাম আজাদ করার সমান তার নেকি হবে। শুধু তাই নয়, তার আমলনামায় 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। অমহিয়াত আনহু মিয়াতা সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 100টি পাপকে মিটিয়ে দেওয়া হবে। ওয়া কানাত লাহু ইজ্জাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসিয়া, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে সে মুক্তি পাবে, নাজাত পাবে। শয়তানের যাবতীয় অনিষ্ট, সেটা বদনজর হোক, সেটা জাদু হোক, ওই যে বান মারা আমরা বলে থাকি, এই সমস্ত বান মারা হোক, শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে সে ওই দিন সন্ধ্যা পর্যন্ত রক্ষা পাবে, মুক্তি পাবে। এর একটি ঘটনা এখানে উল্লেখ করে দিই 1 মিনিটের মধ্যে। একটি গ্রন্থ রয়েছে ওয়াহিদ বিন আব্দুস সালাম বালি হাফিজাহুল্লাহ, সৌদি আরবে, তার একটি গ্রন্থ রয়েছে এই ব্যাপারে, ঝাড়ফুঁক ও জাদুর চিকিৎসা সম্পর্কে। তো তিনি তার বইয়ের তার জীবনের একটি বাস্তব ঘটনা উল্লেখ করেছেন এই সম্পর্কিত, কালেমায়ে তাওহীদ সম্পর্কিত। তিনি বলেছেন যে এক মহিলাকে জিনে ধরেছিল, সেই মহিলাকে আমার নিকট নিয়ে আসা হলো ঝাড়ফুঁক করার জন্য, রুকিয়া করার জন্য। আমি কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, জিনের আত্মপ্রকাশ ঘটলো। জিনকে আমি বললাম যে তোমার ধর্ম কি? সে বলল যে ইসলাম, আমি মুসলিম। তোমার নাম কি? জিন বলল আমি কখনো আমার নাম বলবো না। তো লেখক বললেন যে একজন মুসলিম হয়ে তুমি একজন মুসলিমের ক্ষতি করতে পারো না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, নাজায়েজ করেছেন। তখন সেই জিন বলল আমি এই মহিলাকে ভালোবাসি, আমি চাই এর স্বামীর সাথে এর বিচ্ছেদ ঘটুক, এটা আমি চাই। ওই লেখক বললেন যে না, তুমি এর দেহ থেকে বেরিয়ে যাও। জিন বলল আমি এর কোনো মতে এর দেহ থেকে বের হব না। লেখক বললেন যদি বের না হও, আমি কোরআন তেলাওয়াত করে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এক পর্যায়ে জিন বলল যে এই মহিলার মধ্যে থেকে বের হব, তবে একটা শর্ত আছে। শর্ত কি? এর মধ্যে থেকে বের হয়ে আপনার মধ্যে ঢুকবো। তখন লেখক বলছেন যে তোমার যদি সাহস থাকে তাহলে আমার মধ্যে ঢুকে দেখাও। কিছুক্ষণ পরে ওই জিন কান্না করতে লাগলো। বাস্তব ঘটনা উল্লেখ করছেন তিনি তার জীবনের। জিনকে বলছেন কাঁদছো কেন? জিন বলল যে আপনার মধ্যে আমি ঢুকতে পারবো না। কেন? কারণ আপনি আজকে 100 বার কালেমায়ে তাওহীদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন। এই বাস্তব ঘটনা তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। একটা উদাহরণ আপনাকে দিলাম। তো অবশ্যই আমরা যদি 100 বার দৈনিক এই কালেমায়ে তাওহীদ পাঠ করি, কাউন্ট করবেন, হাতে কাউন্ট করবেন, এই যে 4টা আঙুল, 4 4 16, এইভাবে 6 বার আপনি পাঠ করবেন। 6 গুণিত 16, 96 এবং 4, 100 বার। এইভাবে আপনি কাউন্ট করে আপনি 100 বার ফজর সালাতের পর আপনি পাঠ করবেন। তাহলে জাদু হোক, বদনজর হোক, বান মারা হোক, কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস্তব বলেছেন, সত্য বলেছেন, কোনো জিন, কোনো দুষ্ট জিন আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা দৈনিক 100 বার কালেমায়ে তাওহীদ পাঠ করি। এবং 10 নম্বর হচ্ছে, শুধু পয়েন্ট বলে শেষ করছি, 10 নম্বর পয়েন্ট হচ্ছে শয়তান থেকে আল্লাহর নিকট বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। আমরা আল্লাহর নিকট বেশি বেশি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহর নিকট আমরা বেশি বেশি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করব। এই যে 10টি পয়েন্ট আমরা আলোচনা করলাম, আবার রিপিট করিয়ে দিচ্ছি মনে রাখার জন্য। 1 নম্বর হচ্ছে নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া। 2 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। 3 নম্বর ঘুম থেকে উঠে শয়তানের ষড়যন্ত্রের গিট খুলে ফেলা। 4 নম্বর সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা। 5 নম্বর বাথরুমে প্রবেশ করার সময় নির্দিষ্ট দোয়া পাঠ করা। 6 নম্বর বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। 7 নম্বর রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা। 8 নম্বর বাড়িতে বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা। 9 নম্বর দৈনিক মানে প্রত্যেক দিন 100 বার কালেমায়ে তাওহীদ পাঠ করা। এবং 10 নম্বর আল্লাহর নিকট শয়তান থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। এই 10টি পয়েন্ট যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। শয়তান আমাদেরকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না, ভুল পথে নিয়ে যেতে পারবে না। আজ
প্রায় প্রত্যেক মানুষ শয়তানের ধোকায় আক্রান্ত, শয়তানের ধোকায় প্ররোচিত হয়ে তারা ভুল পথে চলে যাচ্ছে। তাই আমরা এমতো অবস্থায় আমাদের উচিত এই সমস্ত পয়েন্টগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, অ্যাপ্লাই করা। তাহলে আমরা শয়তানের ধোকা থেকে, কুমন্ত্রণা থেকে, অত্যাচার থেকে, অনিষ্ট থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ তাআলার কাছে পরিশেষ দোয়া করি, তিনি যেন সর্বপ্রথম আমাকে, অতঃপর উপস্থিত সবাইকে আলোচনা বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আমরা যেন শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনা কবুল করুন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন। যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এ দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী